মুক্তিযুদ্ধে রক্ত ঝরেছে এবং আমাদের জাতীয় উন্নয়নে, জাতীয় নিরাপত্তায়, আমাদের জানমাল নিরাপত্তা বিধান বাংলাদেশ পুলিশ অদম্য প্রহরীর মতো। আমরা দেখছি আড়াই সাহেবের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল মার্চ পাস্ট করে এগিয়ে যাচ্ছে। তারা পতাকা মঞ্চের সামনে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ অতিথি মহোদয়কে সালাম বিনিময় করছেন এবং তারপর রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ আনসার ও বিজিবি কন্টিনজেন্ট দলনেতার নেতৃত্বে চমৎকার ভাবে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও বিজিবি। আমরা জানি আমাদের গ্রাম আইন শৃঙ্খলা এবং অন্যান্য সেবামূলক ক্ষেত্রে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রভূত সেবা দিয়ে চলেছেন এদেশের মানুষকে। এরপরে রয়েছে বাংলাদেশ জেল পুলিশ যশোর। বাংলাদেশ জেল পুলিশ যশোর পতাকা মঞ্চের দিকে এগিয়ে চলেছে। তারা অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মাননীয় জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার মহোদয়কে অভিবাদন জানাচ্ছে। তারপর পরই রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আপদে বিপদে দুর্ঘটনায় বিভিন্ন ক্ষেত্রে ছুটে চলে এবং অবিরাম ছুটে চলে সেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পতাকা মঞ্চ অতিক্রম করছে এবং আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিকে অভিবাদন জানাচ্ছে, সালাম বিনিময় করছে। তারপর রয়েছে যশোর জেলা স্কুল স্কাউট দল। যশোর জেলা স্কুল স্কাউট দল, আমরা জানি যে যশোর একটি প্রাচীন বিদ্যালয়, শত ঐতিহ্যবান, যারা আমাদের এই অঞ্চলে আলোর শিক্ষা ছড়িয়েছে, আলোর বস্তুত হয়ে আমাদের ঘরে ঘরে আলো বেড়েছে। সেই যশোর জেলা স্কুলের স্কাউট দল তারা পতাকা মঞ্চ অতিক্রম করছে। সম্মানিত সুধী, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট দল অভিবাদন জানিয়ে অতিক্রম করছে অভিবাদন মঞ্চ। এরপরে যশোর জেলা স্কুলের স্কাউট দল আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী বিষ্ণুবাবাকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এরপরে এগিয়ে আসছে গার্ল গাইডস যশোর। শান্তির দূত, শান্তির কপথের মতো শুভ্র শরীর গার্লস গাইড যশোরের শিক্ষার্থীরা আস্তে আস্তে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন যশোর অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে সালাম প্রদর্শন করে মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে মোহন কারাতে একাডেমি। মোহন কারাতে একাডেমি যশোরে একটি পুরাতন সংগঠনটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়, যার পরিচালনায় এম.আর. মোহন যশোর জেলার এগ্রেড কোচে মনোনীত হয়েছেন। সম্মানিত সুধী, মোহন কারাতে একাডেমি এগিয়ে যাচ্ছেন এবং আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে সালাম প্রদান করে তারা মঞ্চ অতিক্রম করছেন। সম্মানিত সুধী, এগিয়ে আসছে 1838 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যের ধারক বাহক উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান যশোর জেলা স্কুল। যশোর জেলা স্কুলের কন্টিনজেন্ট কিন্তু আস্তে আস্তে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে। এইমাত্র প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আসুন আমরা এই প্রাচীন প্রতিষ্ঠানকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। যশোর জেলা স্কুল সামনের এই প্রতিষ্ঠান, প্রাচীন এই প্রতিষ্ঠান। আবির ছড়িয়ে ভোরের হাওয়া পাতায় পাতায় যাইছে গড়িয়ে, বাগানে জুড়ে ফুলের হাসি, বাঁশির ঝাড়ে মধুর বাসি, কে বাজালো পতার সুরটুকু ছন্দ ছাড়িয়ে, লাল সবুজের নিশানরে বাতাসে তাকে জড়িয়ে ধরে, স্বাধীনতার আনন্দ দেয় মনটা ভরিয়ে। সম্মানিত সুধী, এগিয়ে যাচ্ছে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।
কলেজ পর্যায়ে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে সালাম প্রদর্শন করে অভিবাদন মঞ্চ অধিগ্রহণ করেছে। আমরা দেখছি যশোর সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ে কন্টেনজেন্টে মাত্র অভিভাবক মঞ্চ অতিক্রম করলেন। এবার সম্মেলন ইনস্টিটিউশন এটি আমাদের যশোরের একটি অন্যতম একটি প্রাচীন বিদ্যাপীঠ, একটি বেসরকারি বিদ্যাপীঠের মধ্যে প্রাচীন এবং এই সম্মেলন ইনস্টিটিউশন যশোরের শিক্ষাক্ষেত্রে সংস্কৃতি ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এর পরপরে রয়েছে মধুসূদন নারায়ণপ্রসন্ন বালিকা বিদ্যালয়ের কলেজ। এটি আমাদের কন্যা শিশুদের একটি প্রতিষ্ঠান। এই কন্যা শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠানটিকে এবং যারা আমাদের নারীদের মধ্যে কন্যা শিশুদের মধ্যে মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়েছে, সেই প্রতিষ্ঠানটি মাত্র পতাকা মাত্র অতিক্রম করছে। আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়কে অভিবাদন জানাচ্ছে। এবার আদর্শ বালিকা বিদ্যালয় যশোর, এটিও আমাদের কন্যা শিক্ষার্থীদের একটি প্রতিষ্ঠান। তারাও হাঁটি পায়ে এগিয়ে চলেছে। সম্মানিত সুধীর, এটি আসছে পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয় যশোর, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয় যশোর জেলা পুলিশের পরিচালনায় দারুণ এই বিদ্যাপীঠ। সম্মানিত সুধীর, যশোর শহরের প্রাচীন এক প্রতিষ্ঠান, নারী শিক্ষার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যাকে যশোরবাসী নবীন গার্লস নামে বেশি পরিচিত। লেখাপড়ার পাশাপাশি শিক্ষা সাংস্কৃতিক চর্চায় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তার ঐতিহ্য ধরে রেখেছে। নারী শিক্ষার অন্যতম প্রাচীন এই প্রতিষ্ঠান যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আসুন আমরা করতালি দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করি। সম্মানিত সুধী, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরপরই সরকারি শিশু পরিবার বালিকা ধীরে ধীরে এগিয়ে আসছে। সরকারি শিশু পরিবার বালিকার একটি চৌকস দল আমরা দেখতে পাচ্ছি। লাল সাদার রঙে শুভ্রতার প্রতীক হয়ে আস্তে আস্তে মহান বিজয় দিবস 2025-এর অভিবাদন মঞ্চের দিকে সালাম জানিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এরপর পরই এগিয়ে আসছে নবকিশোরী স্কুল যশোর, শহরের মধ্যে অন্যতম একটি চৌকস বিদ্যাপীঠ রূপে ধীরে ধীরে এগিয়ে চলেছে নবকিশোরী স্কুল যশোর। জেলা প্রশাসন যশোর কর্তৃক পরিচালিত হয়ে এই বিদ্যাপীঠটি এখন কিন্তু মাধ্যমিক পর্যায়ে এগিয়ে চলেছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাচ্ছে এবং যশোরবাসীর মনে স্থান করে নিয়েছে নবকিশোরী স্কুল যশোর। এর পরপরই এগিয়ে আসছে আভা ইন্টারন্যাশনাল একাডেমি হাই স্কুল পর্যায়ে। এই বিদ্যাপীঠটি রুদ্রপুর যশোর থেকে আগত। আমরা দেখতে পাচ্ছি একটি চৌকস কন্টিনজেন্ট, তারা কিন্তু আস্তে আস্তে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে চলেছে। আভা ইন্টারন্যাশনাল একাডেমি হাই স্কুল পর্যায়ে রুদ্রপুর, তারা পতাকা মঞ্চ অতিক্রম করছে। খুদের শিক্ষার্থী চমৎকার পোশাক এবং ক্যাম্প পরিহিত, আমরা তাদের অভিবাদন জানাই। এবার মুসলিম একাডেমি যশোর, আমাদের এই যশোরের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যারা আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে। তার পরপরই রয়েছে আমাদের এই প্রতিষ্ঠানটিও আমাদের এবং যারা আমাদের শিক্ষাক্ষেত্রে প্রচুর অবদান রেখে চলেছেন এই ইনস্টিটিউটটি, আমরা তাদেরকে অভিবাদন জানাই। এরপরে থাকছে যশোর স্কুল রেড ডিসাইন
যশোর জেলা স্কুল আমরা আগেই বলেছি যে আমাদের এই উপমহাদেশ শুধু বাংলাদেশ নয়, শুধু আমাদের খুলনা বিভাগ, এখানে আমাদের একটি প্রাচীন শিক্ষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে শুরু করে বড় বড় কবি কৃষি, বড় বড় কবি সাহিত্যিক শিল্পী দার্শনিকরা যারা এখান থেকে উদ্ভূত হয়েছেন। এবার দেখছি যশোর বিদ্যালয়টি প্রথমে নৈশ বিদ্যালয় ছিল 1984 সালে প্রতিষ্ঠিত। পরে 2001 সাল থেকে এটি যশোর বালিকা বিদ্যালয়ে রূপান্তরিত হয়। যশোর জেলা প্রশাসক মহোদয় এই বিদ্যালয়ের গভর্নমেন্ট বডির চেয়ারম্যান এবং প্রধান শিক্ষক শ্রীমতী শ্রাবণী সিংহের নেতৃত্বে পরিচালনায় এই নারী শিক্ষার জন্য এই স্কুলটি অবদান রেখে চলেছে। এই স্কুলটি আমাদের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে অবদান রেখে চলেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ বালিকা দল তারা পতাকা মঞ্চ অতিক্রম করছেন। এই কলেজটি যশোর জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত এবং ইতিমধ্যে মাত্র 1 যুগের কম সময়ের মধ্যে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এই যশোর খুলনা বিভাগের অন্যতম একটি শিক্ষার্থী, অন্যতম একটি বিদ্যালয় হিসেবে তারা গড়ে উঠেছে। শিল্পে, সাহিত্যে, শিক্ষা, সংস্কৃতিতে সর্বক্ষেত্রে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ আমাদের সমাজের প্রত্যেক হিসেবে উপস্থাপিত রয়েছে তাদের অভিভাবক। এবার সেবা সংঘ উচ্চ বালিকা বিদ্যালয়, এটি যশোর শহরে অবস্থিত এবং এটি আমাদের কন্যা শিশুদের জন্য আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে। এটিও আমাদের একটি ঐতিহ্যবাহী এবং পুরোনো একটি বিদ্যালয়। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। স্বাধীনতা তোমার জন্যে এক উত্তরে গুলো উদান্ত দাঁড়ায় বসে আছে, তার চোখের নিচে অপরাহ্নে দুর্বল আলোর ছেলে বাতাসে চলছে চোখ। স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, তার বলে ছুটি ধরে নাট্য করে। সম্মানিত শুনে যশোর কালেক্টরেট স্কুল যশোরবাসীর কাছে প্রাণের চেয়ে প্রিয় নতুন এই প্রতিষ্ঠান, কিন্তু যশোরবাসী এই প্রতিষ্ঠানটিকে এক অন্যরকম দারুণ প্রতিষ্ঠান হিসাবে মনে করে। কারণ শিক্ষা সাংস্কৃতিক চর্চায় এই বিদ্যাপীঠটি দারুণভাবে এগিয়ে চলেছে। এরপরে মিউনিসিপাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা প্রাচীন একটি প্রতিষ্ঠান মিউনিসিপাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় যশোর পৌরসভা কর্তৃক পরিচালিত। এরপর পরে সুস্থ সোনামণিদের এই কন্টিজেন্টটি পূর্ব গাইজগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় রোকিয়া যশোর থেকে আগত। এই সকালে এই শীতের সকালে এই ছোট্ট সোনামণিদের যশোর শামসুল্লাহ স্টেডিয়ামে জেলা প্রশাসন যশোর কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের এই কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। আসুন আমরা এই ছোট্ট সোনামণিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এরাই আমাদের নতুন পৃথিবী, এরাই আমাদের নতুন বাংলাদেশ। সম্মানিত শুধু এরপর পরই পূর্ব গাইজগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় রুকিয়ার পরই শ্যামনগর এটিক থানা প্রাথমিক পর্যায়ের এটিক থানার ছোট্ট সোনামণিরা কিন্তু বিজয় দিবস 25-এর এই কুচকাওয়াজে অংশগ্রহণ করছে। আমরা আসুন করতালিতে অভিনন্দন জানাই। এরপরেই আভা ইন্টারন্যাশনাল একাডেমি রুদ্রপুর যশোরের একটি যৌথ দল অসাধারণ। আমরা আসুন করতালিতে অভিনন্দন জানাই। এদের নৈপুণ্য, এদের চৌকসতা সত্যি প্রশংসার দাবি রাখে। এরপরে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় যশোরবাসীর প্রাথমিক শিক্ষায় সবচেয়ে সুনাম অর্জন করেছে যশোর ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে 77 নম্বর বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট্ট ছোট সোনামণিরা কিন্তু এগিয়ে চলেছে। এরপর পরই প্রথম পরিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বালুক দল এগিয়ে যাচ্ছে। সম্মানিত সুধী
ডিসপ্লে শুরু করবো আমরা। যে প্রতিষ্ঠানটি আছে আপনাদেরকে মাঠে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আভা ইন্টারন্যাশনাল একাডেমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং তারপরই আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটিকে। আমরা দেখতে পাচ্ছি যাদের সুরের ঘোষণায় মহান বিজয় দিবসের এই প্রস্তাব অনুষ্ঠিত হলো। বাংলাদেশ পুলিশের চৌকস একটি বাদক কিন্তু দর্শনের আমরা দেখতে পাচ্ছি সরকারি শিশু পরিবার বালিকা এই দলটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। সরকারি শিশু পরিবার বালিকা তারা তাদের সুরের বঞ্চনায় আমাদেরকে মোহিত করে। এরপর পরই ঐতিহ্যের আরোপ বাহক যশোর জেলা স্কুল যশোরের একটি চৌপাশ বাদক দল কিন্তু এগিয়ে যাচ্ছে। এরপরই সম্মিলনী ছাত্রসান যশোরের বাদক দল আমরা দেখতে পাচ্ছি। সরকারি জেলা প্রশাসক বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আশরাফুল্লাহ মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম মহোদয়, পুলিশ সুপার যশোর মহোদয়কে অতিথি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা মাঠে বিক্ষিপ্তভাবে যারা আছেন তাদেরকে মাঠের এক পাশে চলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাই এবং সাথে সাথে আভা ইন্টারন্যাশনাল একাডেমি তাদেরকে মাঠে প্রবেশ করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আভা ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত শিক্ষক যিনি আছেন, আপনার প্রতি বিশেষ অনুরোধ, আমরা এই ডিসপ্লেটি খুব দ্রুত শেষ করব। এরপরে পুরস্কার বিতরণ, তারপরেই মহান বিজয় দিবসের বিভিন্ন আয়োজন আছে। বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা যেটি অনুষ্ঠিত হবে মুন্সি মেহুল্লাহ ময়দানে। আমরা আপনাদের কাছে আপনাদের অনুরোধ জানাচ্ছি খুব দ্রুততার সময়ে এই ডিসপ্লেটি শুরু করবার জন্য। আভা ইন্টারন্যাশনাল একাডেমি। আমি আসিনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে, দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্তগোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণ পক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনের লাশ, রক্ত